5,00,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হবে। আমরা মোবাইল কোর্টে আসছিলাম, হ্যাঁ, বিএসটি থেকে আসছি। আপনাদের অফিসটা কোথায়? আমাদের এখন লিফটের 5-এ। আচ্ছা, আমাদেরকে একটু হেল্প করেন, হ্যাঁ, আমাদের স্যার আছে, ম্যাজিস্ট্রেট স্যার আছেন সাথে, আমাদের এই যে অফিসার আছেন। আর হলো আমরা একটু মানে জাস্ট দেখবো, আমাদেরকে একটু জাস্ট আপনারা হেল্প করেন, হ্যাঁ, অবশ্যই আপনার ম্যানেজমেন্টে যারা আছে ওনাদেরকে একটু আসতে বলেন, ঠিক আছে? এখানে আসতে বলেন, সমস্যা নেই। এখানে আসুন। মনে করেন যে আপনার এসি আছে, ব্লেন্ডার আছে, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, যা যা আছে, যেমন প্রত্যেকটা আইটেমেরই, যেমন এসির আপনার বিভিন্ন 15টা 20টা বা 10টা ব্র্যান্ড আছে। এই তালিকাটা আপনাদের কাছে নাই, আমাকে এর দেন। আপনার কি কি গুডস আছে, কোন কোন ব্র্যান্ডের আছে, জাস্ট আপনি 4টা দেন আমাকে। ব্লেন্ডার, ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক আয়রন, গিজার, ফ্যানগুলো। এটা কয়তলা এগুলো? 3তলাতে আছে। 3তলাতে আছে। ওটা আমি আপনাকে দেখাচ্ছি। কথা হলো প্রোডাক্টের ট্রেসিবিলিটি থাকতে হবে। আপনি যদি আপনি হলেন সেকেন্ড পার্টি, ফার্স্ট পার্টির কাছ থেকে নিয়ে যদি আপনি ট্রেডিং করেন, ওকে ফাইন। তাহলে আপনি যে ফার্স্ট পার্টি এবং সেকেন্ড পার্টি আপনি দুজনের মধ্যে কোনো এগ্রিমেন্ট আছে কিনা, সেই এগ্রিমেন্ট অনুযায়ী আপনার কি কি প্রোডাক্ট আপনি সোর্সিং করবেন সেই জিনিসগুলো আছে কিনা, হ্যাঁ, এবং আপনি যে করতেছেন, যার কাছ থেকে নিচ্ছেন, এই প্রোডাক্টগুলো তো বিএসটি রেগুলেটরি বা ম্যান্ডেটরি প্রোডাক্ট, এগুলো বিক্রয় বিতরণ ক্ষেত্রে বিএসটি লাইসেন্স বা ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা আছে। হ্যাঁ, তো আপনি সেই লিগাল ডকুমেন্টসগুলো আপনি করতেছেন কিনা, যেহেতু ফাইনাল আপনার ডিস্ট্রিবিউশন কিন্তু আপনি করতেছেন, ঠিক আছে? আপনি হায়ার করতেছেন, হায়ারের কাছ থেকে আপনি যে প্রোডাক্টগুলো নিচ্ছেন সেই প্রোডাক্টগুলো লাইসেন্স আছে কিনা সেগুলো ক্লারিফিকেশন আপনার কাছে আমরা কিন্তু চাচ্ছি। আর যদি কোনো আপনি যদি সরাসরি যদি আপনি নিজে ওপেন মার্কেট থেকে বা কোনো প্রোডাক্ট যদি কিনে থাকেন, তাহলে কিন্তু আপনি নিজের ছাড়পত্র লাগবে, ঠিক আছে? এটার কারণ কি আমি বলি আপনাকে। ধরেন আপনি যিনি ইম্পোর্টার, ওনার কাছ থেকে আপনি নিচ্ছেন কিনা ওটা ডকুমেন্ট দেখাইতে পারলে তখন আমরা বুঝবো যে না, প্রোডাক্টটা ঠিক আছে, জেনুইন। কিন্তু যদি ওটা না দেখাইতে পারে, এখন আপনি যে লোকাল মার্কেট থেকে 2 নম্বর প্রোডাক্ট বানাচ্ছেন না, এর গ্যারান্টি কি? অবশ্যই মানে এটাই হচ্ছে আপনার টেস্ট করার জন্য যে হ্যাঁ ঠিক আছে। মিয়াকো এক বিটা এটা কি লাগবে? এটা ছাড়পত্র না, আমার কাছে এটা নাই। ওকে ফাইন। ইলেকট্রিক ফ্যান, পাক পাঞ্জাব সুপার সিলিং ফ্যান, এটার ছাড়পত্র আছে। তারপরে হচ্ছে আপনার জাইপান ব্লেন্ডার, এটা আছে না, এটাও না। এটাও না। ওটা এখন আমরা রিমোট প্রোভাইড করি না। আচ্ছা, প্রত্যেকটা আইটেমের জন্য এখানে দেখেন অপরাধ লেখা আছে যে অনধিক 1,00,000 টাকা অর্থদণ্ড, তবে 25,000 টাকার নিচে নহে, এরকম আইনে বলাই আছে। প্রত্যেকটা আইটেমের জন্য 5টা আইটেমে নেই 5,00,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হবে। পিকাবু একটা খুব পরিচিত একটা নাম, এটা অনলাইনেও সেল করে, তাদের সম্ভবত এমনি দোকানও আছে। তো এই পিকাবু প্রতিষ্ঠানে আমরা মোবাইল কোর্ট পরিচালনাকালে আমরা দেখতে পাই যে অনেক বিদেশি ব্র্যান্ডের, যেমন প্যানাসোনিক, তারপর ফিলিপস, জাইপান, মিয়াকো, তারপর হচ্ছে পাকিস্তানি সুপার এরকম একটা সিলিং ফ্যান, এই পণ্যগুলো দেখা যায় যে বিদেশি পণ্য বলে চালাচ্ছে, কিন্তু এ ধরনের কোনো ধরনের ডকুমেন্ট দেখাতে পারে নাই। সেজন্য বিএসটিআর যে আইন আছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018 ধারা লঙ্ঘন করায় এখানে। কারণ আমরা কিন্তু পণ্যগুলো জানি না যে এগুলো বিদেশ থেকে এসেছে কিনা। আমরা দেখেছি যে বাংলাদেশেই কিছু কিছু পণ্য তৈরি করে এগুলো বিদেশি পণ্য বলে মার্কেটে সেল করা হচ্ছে, এই যে ফিলিপস, প্যানাসোনিকের মতো পণ্য, জাইপানের পণ্য, মিয়াকো। এজন্য এই প্রতিষ্ঠান কোনো ধরনের ডকুমেন্ট দেখাতে পারে নাই, যেগুলোতে দেখাতে পারে নাই। মোট 5,00,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ওনাদেরকে সতর্ক করা হয়েছে যে নেক্সট 1 মাসের মধ্যে সমস্ত তাদের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো ঠিক করে নেওয়ার জন্য। বিএসটিআই চায় যে এই ব্যবসাটাকে ফ্যাসিলিটেট করা, একই সাথে ক্রেতারা যেন সঠিক পণ্যটা পায় সেটা নিশ্চিত করা বিএসটিআইয়ের দায়িত্ব। এজন্যই আমাদের পরামর্শ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো ব্যবসা করুক সঠিক উপায়ে, নিয়মতান্ত্রিক উপায়ে, এবং ক্রেতাদেরকে সঠিক পণ্যটা এবং ভালো পণ্যটা দিক। ধন্যবাদ।